আর চাঁদাবাজি আমরা কাউকে করতে দিচ্ছি না, আর এটা দিব না। আমরা দলীয় সরকার তো ক্ষমতা আসে নাই, কোনো রাজনৈতিক দল তো আসে নাই। এই সরকারটা তো জনগণের এই আন্দোলনের ফসল। তো এই সরকারের কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ারও নাই। আমরা চাবো এই সরকার যাতে স্পষ্টভাবে আগামীতে যাতে জনগণ ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করবে। আর কিছু অনৈতিক কর্মকাণ্ড বিগত সরকার করে গেছে, এগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে। আমাদের পরিকল্পনা হলো আমরা দীর্ঘদিনই ফেডারেশনের নেতৃত্ব দিতেছি। যেনারা গত 15-16 বছর এই সংগঠনটাকে চালাইলেও তেনারা কিন্তু এই সংগঠনের গতিতে সংগঠন চালায় নাই, এটাকে রাজনৈতিকভাবে তারা ব্যবহার করছে। সে কারণে আমাদের সারা দেশে প্রায় অনেকগুলি জেলায় বিভিন্ন সংগঠন নিজেদের মধ্যে বিরোধ, এক সংগঠনের সাথে অন্য সংগঠনের বিরোধ, এরকম কিছু সমস্যা সারা দেশে আছে। আমরা এখন চেষ্টা করতেছি এগুলো দূর করতে। এখনও রাজশাহীতে পুলিশ কমিশন ওখানে একটা মিটিং চলতেছে, চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহীর একটা ঘটনা নিয়ে। তো আমরা বসে নাই। আমাদের উদ্দেশ্যটা হলো যে আমরা সারা বাংলাদেশে আমাদের যে বিভাগীয় কমিটিগুলো আছে এগুলোকে আমরা আপগ্রেড করব। যে সমস্ত বিভাগীয় কমিটিগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে সেখানে আমরা নির্বাচনের মাধ্যমে আবার নেতৃত্ব নিয়ে আসব। আর আমাদের শ্রমিকদের উপকারার্থে আমি নিজে একজন পেশাদার ড্রাইভার। আমি এখনও ড্রাইভাররা আমাকে টেলিফোন করে আমি তাদের কাজ করি। আমরা রাত্রেও কাজ করি, দিনেও কাজ করি। এই যে আমাদের দুই নেতা, বরিশাল বিভাগের সেক্রেটারি প্রেসিডেন্ট, ভোলা, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর ফেরিঘাটে চাঁদাবাজি হইতেছে, সেগুলো বন্ধ করার জন্য বিভিন্ন এসপি সাহেবেরা বিভিন্ন জেলার ওনাদেরকে ডাকছে। ওনারা সেখানে একটা ব্যবস্থা নিয়েও আসছে, ইতিমধ্যে কিছু বন্ধ হয়েছে। আর চাঁদাবাজি আমরা কাউকে করতে দিচ্ছি না, আর এটা দিব না। আমরা দলীয় সরকার তো ক্ষমতা আসে নাই, কোনো রাজনৈতিক দল তো আসে নাই। এই সরকারটা তো জনগণের এই আন্দোলনের ফসল। এই সরকারের কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ারও নাই। আমরা চাবো এই সরকার যাতে স্পষ্টভাবে আগামীতে যাতে জনগণ ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করবে। আর কিছু অনৈতিক কর্মকাণ্ড বিগত সরকার করে গেছে, এগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে। এই ব্যাপারে আমরা এই সরকারকে সহযোগিতা করবো। এই সরকারের কাছে আমরা কোনো দাবি দাবাও দেব না যে আমাদেরকে এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা করতে হবে, নাহলে আমরা গাড়ি বন্ধ করব, এটা করব না। গাড়ি চালায় রাখার জন্য যেটুক দরকার হবে সেটুকুই আমরা এই সরকারের কাছে দাবি করব, অন্য কিছু না। যার ফলে আমাদের শ্রমিকগুলো একটা নিয়মের মধ্যে আসবে। পুলিশও এখন মোটামুটি হাইওয়েতে একটা শৃঙ্খলা ফিরে আসছে। হাইওয়েতে অনেক বিশৃঙ্খল অবস্থা ছিল, এটা কন্ট্রোল আছে এখন, সেভাবে চলতেছে। আর আমরা সব জেলায় আমরা যারা জেলা প্রশাসনের কাছে পুলিশ সুপার আছে ওনাদেরও সহযোগিতা চাই। যে সমস্ত মহানগর আছে সেখানে ঢাকা সহ সে সমস্ত জায়গায় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি পদের যিনারা আছেন ওনাদেরও সহযোগিতা চাই আর কি।